ধ্বংসের পথে যাচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং হাজারো মানুষ। কারখানা বন্ধ করে দিতেছে। বন্ধ করে দেওয়ার কারণে আমরা শ্রমিক এখন অসহায় অবস্থা। এখন আমরা কি করব কি না করবো দিশা মানে যে মহাজনটা পাইতেছে না। আমরা এদিকে আসো, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গামছা তৈরির কারখানা, আর এইরকম হাজারো কারখানা আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সিরাজগঞ্জের তাঁতিদের জীবনযাপন কেমন কাটছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় তৈরি করা হয় গামছা, আর এই গামছার সুনাম রয়েছে দেশ জুড়ে। এই গামছা তৈরি করার পর বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় পাঁচলিয়া হাটে। তো এটা হলো পাঁচলিয়া হাট, আর এই হাটে দেশের বিভিন্ন প্রান্তে থেকে ব্যবসায়ীরা এসে গামছা ক্রয় করে থাকে। বর্তমানে গামছার তুলনায় সুতার দাম বেশি হওয়াতে কোনোভাবেই পুষিয়ে উঠতে পারে না তাঁতিরা। এর জন্য আজ বিলুপ্তির পথে এই তাঁত শিল্প। এবার চলেন শুনে আসা যাক তাদের মুখে থেকে কষ্টের কিছু গল্প। আসসালামু আলাইকুম। আপনাদের ব্যবসার পরিস্থিতি এখন কেমন? আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। তার কারণ সুতার দাম অনেক বেশি, রঙের দাম অনেক বেশি, কাপড়ের দাম অনেক কম, যার কারণে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। এই ব্যবসা থেকে আগে অনেকেই অনেক টাকা ইনকাম করছে, ব্যবসা ভালো আছিল, কিন্তু বর্তমান ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে অনেক মহাজন ঋণ হয়ে মহাজনের কাছে মানে সুতার মহাজনের কাছে ঋণ হয়েছে, ব্যাংকের কাছে ঋণ হয়ে অনেকেই রাতের অন্ধকারে তাঁত বিক্রি করে ঢাকা বিলাস চলে যেতেছি। আমি একটা কথা আপনাকে বলি, আগে এক কার্টন সুতা কিনছি আমরা 12,000 টাকা, এখন এক কার্টন সুতার দাম 20,000 টাকা। সুতার দাম বৃদ্ধি হওয়ার কারণে আমরা আজকে ক্ষতিগ্রস্ত। দর্শক, এই গামছা আমাদের কোন কাজে ব্যবহৃত না হয়? বাঙালির অতি প্রয়োজনীয় এক টুকরা কাপড়ের নাম হলো এই গামছা। আর এই গামছা যারা তৈরি করে বাজারের উসিলায় তৈরি হয়, তাদের কেন এই সমাজে ন্যায্য মূল্য দেওয়া হয় না? এই কথাটা শুধু আমার না, এই কথাটা সিরাজগঞ্জের হাজারো মানুষের। দর্শক, শুনতে পারলাম ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে নাকি অনেকগুলা কারখানা বন্ধ করে দিছে। এটা কি আসলে সত্যি? তাহলে চলেন দেখে আসা যাক। এদিকে আসো, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গামছা তৈরির কারখানা, আর এইরকম হাজারো কারখানা আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দর্শক, এবার শুনে আসা যাক কারখানা বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তো দেখলাম ইতিমধ্যে অনেকগুলা কারখানা বন্ধ হয়ে গেছে। জি, তো এই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনাদের বর্তমান অবস্থা এখন কি রকম? এই কারখানা বন্ধর এক নম্বর কারণ হচ্ছে এই সুতার দাম বেশি। যখন সুতা কিনতে যায়, গামছা বিক্রি করতে যায়, তুলনায় দেখা যায় যে সুতার সাথে গামছার তুলনা দাম সমন্বয় হয় না। যাহার ধরুন সুতার দাম বেশি দিয়ে কিনে গামছা কম দামে বিক্রি করা হয়, যার ধরুন মহাজনরা বাধ্যগত হয়ে কারখানা বন্ধ করে দিতেছে। বন্ধ করে দেওয়ার কারণে আমরা শ্রমিক এখন অসহায় অবস্থা। এখন আমরা কি করব কি না করবো দিশা মানে যে মহাজনটা পাইতেছে না। আমরা চাচ্ছি যে সরকার যদি সুতার দাম কমা দেয়, যদি সুতার দাম কমা দিলে পারে গামছার বাজার একটু ভালো হয়, তাহলে সুতা বাজার আর গামছার বাজার সমান সমান হলে পারে, তাহলে কিছুটা আয় আসতেছে। তখন দেখা যায় মহাজনের কাজ এই ফ্যাক্টরি চালু করলে পারে আমরা তখন শ্রমিকরা কাজে যোগদান করতে পারবো। আর যদি সুতার দাম বাড়তে থাকে, গামছার দাম কম থাকে, মহাজন অলরেডি কারখানা বন্ধ করে দিলে পারে আমার আর কোনো উপায় নেই। আমরা এখন মনে হয় মহাজনের পথে বসলো, ওর সাথে আমরাও পথে বসে গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালাম। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।